এখন অব্দি আমরা 11 জনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা যার সাথে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় যারা এর সাথে জড়িত আছে, যদি পুরো গ্রামবাসী জড়িত হয় আমরা সবাইকে আইনের আওতায় আনবো। একথা বলেছেন উনারা আমাদেরকে। আর প্রাথমিকভাবে বলেছে যে উনারা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বলতেছে যে 2টা ভিডিও অলরেডি বের হয়েছে, যখন তাদেরকে নির্মমভাবে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, সেই ভিডিওটা, সেই এক্সক্লুসিভ সেই ভিডিওটা অনেকের কাছে নাকি আছে। কে বা কারা করছে ওইটা করছিল, ওইটা ওই হ্যাঁ এই যে ওইটা, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আপনি বোধহয় অন করেছেন, এই যে দেখতে পাচ্ছি আমি। এই তো এটা, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমার ভাগ্নের যে ঘটনাটা হয়েছে, এটা মানে সন্দেহ প্রবণের মানে সন্দেহের মূলক ভাবে করে যেটা করে মানুষ আর কি, মানে মানে কোনো প্রুফ ডকুমেন্ট কোনো কিছুর উপর ডিপেন্ডেবল না হয়ে মানুষের মৌখিক কথা, মানে লৌকিক কথা যেটা আমরা বলি, মৌখিক কথা শুনে কোনো জাস্টিফাই না করে তারা একটা স্টেপ নিচ্ছে। পরে ওখানে তারা সঙ্গ মানে মেজরিটি ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারপরে উনরা সবাই মিলে আর কি ওই আক্রমণ করার পরে তারপরে মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায়, চিকিৎসাও নেওয়া লাগে না, আগেই তার আগে তারা রাস্তায় থেকে মারা যায়, রাস্তায় প্রাইভেট কারে নেওয়া অবস্থায়। তো সেখান থেকে তারপরে তাদেরকে তারপরে বাড়িতে আনা হয়। আনার পরে তারপরে রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা ছিল আমাদের এখানে আসছিল, বিজিবি আসছিল, র্যাব ছিল, তারপরে আপনার সিআইডি ছিল, তারপর ডিবি ছিল, তারপর আরো অন্যান্য টাইপের লোকজন ছিল এনাদের নিরাপত্তা পহরায়। তারপরে ডিআইজি স্যার ছিলেন, তারপর আইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ওনাদের উপস্থিতিতে লাশ দাফন হয়েছে। প্রথম আগে জানাজা হয়েছে, তারপরে আমাদের যে ডিসি মহোদয়, তারপর ডিআইজি মহোদয়, এসপি স্যার ছিলেন, তারপর আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, এরা প্রাথমিক যে গতানুগতিক যে ভাষণ বা কথাবার্তা বলে থাকেন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদেরকে সহযোগিতা করতে বলছে। তারপরে জানাজা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? হ্যাঁ, ওনারা আমাদেরকে বলেছে আমরা 11 জনকে গ্রেফতার করেছি। এখন অব্দি আমরা 11 জনকে গ্রেফতার করেছি এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা যার সাথে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় যারা এর সাথে জড়িত আছে, যদি পুরো গ্রামবাসী জড়িত হয় আমরা সবাইকে আইনের আওতায় আনবো। একথা বলেছেন ওনারা আমাদেরকে। আর প্রাথমিকভাবে বলেছে যে ওনারা 11 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তারা এখন তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। তারা এখন হয়তো কোনো কারাগারে বা কোথায় আছে জানি না, তবে তারা প্রশাসনের হাতে রয়েছে, এটা আমাদেরকে বলেছে। আর হচ্ছে আর তারপর ওইখান থেকে বাগনাদের তারপরে জানাজা করার পর তারপর তাদেরকে দাফন করা হয়েছে। তারপর ওখান থেকে স্যার মহোদয়রা বিদায় নিয়ে ফরিদপুর শহরে চলে গেছে, যার যার কর্মস্থলে চলে গেছে। তারপর আমরা ওখান থেকে জানাজা করে ফিরে চলে আসি। আর আজকে আমাদের স্যার মহোদয় আসছিল, আর সেদিন ছোট্ট একটা মানববন্ধন হয়েছিল। তো ওনারা আমাদের প্রথমে দিতে চাইছিল না, পরে দিছে, ওটা নিয়ে সমস্যা নেই, ওটা হয়ে গেছে। আর পরে তো আমরা অতি দ্রুত শেষ করতে হয়েছে আমাদেরকে ওটা, খুব তাড়াতাড়ি। দেন তারপরে হচ্ছে দেয়নি কেন, বা ছোট করে আপনাদের সংক্ষেপে শেষ করতে হয়েছে কেন? বলে যে এটা আমাদের পারমিশনের ব্যাপার আছে, তারপরে আমরা তো আপনাদের সহযোগিতা করছি, আপনাদের নতুন করে কোনো কিছু মনে হয় দরকার নেই। ওনারা আমাদের এই ধরনের কথা বলেছিল, যারা প্রশাসন আমাদের মধুখালী উপজেলার যে থানার যে কর্মকর্তারা ছিলেন, বিট অফিসার ছিলেন, তারপরে আপনার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ ওসি ছিলেন, স্যার ছিলেন, ওনারা আমাদের এই ধরনের কথা বললো আপনারা দ্রুত শেষ করে দিয়ে। আমরা বললাম ঠিক আছে। তারপরে আমরা অতি তাড়াতাড়ি শেষ করে ওখান থেকে তারপর ফিরে আসি। পরের দিন ওই দিনে আবার ধর্মমন্ত্রী আসছিলেন মহোদয়, উনি আসে, একটা টাইম ছিল কিন্তু সেই টাইম মতো আমরা পৌঁছাতে পারি, কারণ সবাই গ্রামের, আপনি জেনেন যে সবাই গ্রামে কর্মজীবী মানুষ, কাজ করে খায় গ্রামে। আর এখন গ্রামের যে তাপমাত্রা, ওই টাইমটাতে মানে ওনাকে সবাই যে পাইনি, হয়তো অনেক লোকই পাইনি, যারা শহরে ছিল তারা হয়তো কিছু লোক পেয়েছে, তো আমরা পাইনি। পরে ওখান থেকে আমার আপুর উদ্দেশ্য ছিল যে একটা মানববন্ধন করার মতো, মানুষকে সচেতন করা। আমার আপু যে বাচ্চার মানে হারিয়েছে, আমার ভাগ্নেদেরকে হারিয়েছে, যাতে অন্য কোনো মা এইভাবে নতুন করে না হারায়, এই সতর্কতামূলক হিসেবে আমার আপুর জায়গা থেকেই করা। তাছাড়া আমরা কারো মতো বা কারো মতাদর্শে হ্যাঁ, আমি আপনার থেকে যেটা জানতে চাই যে আমরা মিডিয়াতে সেরকম খুঁজে পাচ্ছি না কোনো কিছু। মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যেটা বুঝি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। আপনাদের এখানে কি কোনো মিডিয়া যায়নি? আপনাদের থেকে কোনো সাক্ষাৎকার বা আপনার বোন থেকে কোনো সাক্ষাৎকার নেয়নি? না, আমরা যতটুকু জেনেছি ডিবিসি নামে একটা টেলিভিশন আছে, আপনারা জেনে থাকবেন। ডিবিসি বাংলা একটা ছোট্ট একটা নিউজ করেছে, ওরা ভিডিও নিউজ করেছে, ওরা ইলেকট্রনিক্স মিডিয়া হিসেবে আসছিল। আর আমাদের ফরিদপুর যে চ্যানেল 24 আছে, ওনাদের অনলাইন ভার্সন পোর্টালে যেটা প্রচার করে থাকে সেটা করেছিল। আর বিবিসিতে একটা পোর্টাল ওরা চেপেছে আর কি, বিবিসি পুরো ভিডিও করেনি, ওটাকে ওরা লিখিত আকারে যে স্টেটমেন্ট দিয়ে থাকে, বিবিসি ওইটা করেছে, এটা দেখলাম। আর দৃশ্যমান কোনো দেখছি না। আর কালকে একটা বোধহয় লাইভ করেছিল ফেস দ্য পিপল, আর হচ্ছে ডক্টর জাকের
নাম করে একজন ভদ্রলোক আছে, উনিও ওনার মতো করে করেছিল, একটা ভিডিও দেখেছিলাম আর কি। এই হচ্ছে তাছাড়া আর আজকে একটা ভিডিও বোধহয় আপনি জেনে থাকবেন যে ভাইরাল হয়েছে, মারার সময় যে দৃশ্যটা হয়েছে ওটা আমি এখনো পাইনি, ওটা মানুষের কাছে শুনছি এবং আমি এখনো দেখিনি। আমার অন্যান্য ভাইরা নাকি দেখছে, তারা বলতেছে যে 2টা ভিডিও অলরেডি বের হয়েছে, যখন তাদেরকে নির্মমভাবে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, সেই ভিডিওটা, সেই এক্সক্লুসিভ সেই ভিডিওটা অনেকের কাছে নাকি আছে। কে বা কারা করছে, ওইটা করছিল, ওইটা ওই হ্যাঁ এই যে ওইটা, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আপনি, বোধহয় অন করেছেন, এই যে দেখতে পাচ্ছি আমি। এই তো এটা, হ্যাঁ হ্যাঁ। আমাদের দাদা আপনার কাছে যেটা শুনতে চাই যে মানে আপনাদের সম্প্রদায় থেকে কোনোভাবে ওনাদের যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন আপনাকে, অবশ্য তারা কোনোভাবে দাঁড়িয়েছে কিনা বা তাদেরকে কোনো সহানুভূতি জানিয়েছে কিনা, মানে একটা হিন্দু সম্প্রদায় থেকে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এটা অবশ্য এর আগে আমি মাহফুজ থেকে শুনতে চাই। মাহফুজ, এরকম কি কোনো ঘটনা ঘটছে কিনা যে মানে হিন্দু সম্প্রদায় থেকে কেউ কোনো কিছু জানতে, মানে আপনাদের কাছে ক্ষমা চাইতে গেছে কিনা বা কিছু সমবেদনা জানাতে গিয়েছে কিনা? আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। মাইক্রোফোন, হ্যাঁ এখন ঠিক আছে। আমাকে আপনি এখন ঠিক আছে। জি, সেটা হচ্ছে এ ধরনের কোনো বিবৃতি আমাদের মধুখালী উপজেলা পরিষদ থেকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কয়েকটা পরিষদ আছে এবং আপনাদের হিন্দু মহাজোটের পরিষদ আছে, অন্যান্য যেসব হিন্দু সংগঠন আছে, এরা কোনো স্টেটমেন্ট দেয়নি, কোনো বিবৃতি দেয়নি এবং দুঃখ প্রকাশ এগুলো কিছুই করে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিক লিখিত কোনো স্টেটমেন্ট দেয়নি। আমরা শুনিনি কারো থেকে, এবং সেন্ট্রাল থেকেও ঢাকা থেকেও কোনো রিলিজ প্রেস কিছুই শুনিনি। এ ব্যাপারে আমার কারো তথ্য জানা নেই এবং আমি দেখিও নি এগুলো ঘটনা।